Bengal had 24% share in manufacturing. Today it has 3.5% share. Bengal's per capita income growth lags behind the national average. For the last 20 years, per capita income of Bengal lags behind the national average for last 20 years. It's ranked 23rd. In 21-22, it was 23rd among all states of India. Sir, Trinamool Congress has institutionalized corruption, gutted institutions, and Trinamool has become a byword for exploitation. দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, লোকসভায় পেশ নয়া আয়কর বিল। ব্যাপক সুবিধা পাবেন আয়কর দাতারা। বেতনেও কি প্রভাব পড়বে? বিস্তারিত জানবো। তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। নয়া আয়কর বিল পেশ লোকসভায়। আগামী অর্থবছরের জন্য বাজেট পেশের দিনেই নয়া আয়কর বিল আনা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপরেই মন্ত্রিসভায় পাশ করানো হয় সেই বিল। এরপর আজ লোকসভায় সেই নয়া এই আয়কর বিল পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিরোধীদের ব্যাপক হইহট্টগোলের মধ্যেই তা পেশ করা হয় এবং ধ্বনি ভোটে তা পাশ হয়েছে। তবে নয়া এই বিলটি আরও আলোচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। এরপরেই তা পেশ হবে। মনে করা হচ্ছে নতুন এই আয়কর বিল আগামী 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে বলে। এই বিল পেশ হলে আয়করদাতাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন বেতনভোগীরা উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। নতুন বিলে 536 ধারা, 23 অধ্যায় এবং 16টি সূচি আছে। নয়া এই বিলে নতুন কর বসানোর কথা হয়নি। সরকারের কথায় এটা কোনো নতুন আইন নয়, পুরানো আয়কর আইনকে একেবারে সরলভাবে বলা হয়েছে, যা সাধারণ মানুষ সহজভাবে বুঝতে পারেন। নয়া এই আয়কর বিলের মাধ্যমে দেশের মানুষ নানাভাবে উপকৃত হবেন। বেশ কিছু ক্ষেত্রে বদল আসবে বলে জানানো হচ্ছে। এই নয়া বিলে ফ্রিজ বেনিফিট কর সংক্রান্ত অপ্রয়োজনীয় ধারাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আয়কর সংক্রান্ত নয়া এই বিলে কর বছর বা ট্যাক্স ইয়ার চালু করতে চলেছে সরকার। এনপিএস এবং ইপিএফ এর উপর কর ছাড়ের সীমা বাড়ানোর কথাও বলা হয়েছে। এছাড়াও মিউচুয়াল ফান্ড কিংবা বিভিন্ন রিটায়ার্ড ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড়ের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বিমা প্রকল্পগুলিতে করে দেশের মানুষ সরাসরি বিভিন্ন সুবিধা ভোগ করবেন। এখানেই শেষ নয়, কড়া শাস্তির বিধানের কথাও বলা হয়েছে। কর ফাঁকি কিংবা আয় সংক্রান্ত তথ্য গোপন করলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নয়া আয়কর বিলে। বিশেষ করে যারা কর দেন না সেই সমস্ত ব্যক্তির উপর যাতে চড়া সুদ বসানোর বিধানও দেওয়া হয়েছে। এছাড়াও আরও সুবিধা মানুষ ভোগ করবেন বলেও জানা যাচ্ছে। তো দর্শক, লোকসভায় পেশ নয়া আয়কর বিল নিয়ে আপনাদের মনে কি প্রশ্ন জাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।